পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে থমকে পড়ে প্রায় গোটা দেশ। ৬ দফা দাবিতে বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রী চালকেরা। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা সম্প্রতি তোমরা দেখেছো যে সারা বাংলাদেশে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছে 6 দফা দাবি নিয়ে। তো তারা বলেছে এই 6 দফা দাবি যে পর্যন্ত পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে। তো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমাদের এসএসসি পরীক্ষা কি স্থগিত হতে পারে বা তোমাদের এসএসসি পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে, কতটুকু সম্ভাবনা রয়েছে, এটা নিয়ে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের অনেক প্রশ্ন পাচ্ছি। তোমরা এটা নিয়ে প্রশ্ন করতেছো যে এখন আমাদের কি হবে, আমাদের উপায় কি। তো এখন তোমাদের এই যে এসএসসি পরীক্ষার্থীরা 2025 সালে তোমরা যারা রয়েছে, শুধু তোমাদের সময় না, এটা 2024 সালে যারা পরীক্ষার্থী ছিল বা 2023 সালে বা করোনাকালীন সময় তার আগে যারা পরীক্ষার্থীরা ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা নয়, শুধু এইচএসসি পরীক্ষাতেও কিন্তু দেখা গেছে যে নানা ধরনের আন্দোলন, কর্মসূচি, হরতাল, ধর্মঘট এগুলা কিন্তু পালিত হয়। এটা কিন্তু আসলে পাবলিক পরীক্ষার সময় হওয়াটা আসলে কতটুকু যুক্তিপূর্ণ বা তারা কেন করে এই বিষয়টা আসলে আমার মাথায় আসে না। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, এই যে তোমাদের আন্দোলন কর্মসূচিটা তারা পালন করতেছে, তো এই আন্দোলন কর্মসূচিটা এতটা বেশি জোরদার হয়েছে, তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পেরেছো যে বিশেষ করে ঢাকা শহরের শিক্ষার্থীরা এত বেশি আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা আন্দোলনের প্রতি এতটাই অটুট রয়েছে যে তাদের আন্দোলন যদি এই 6 দফা দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা কোনোভাবে এই আন্দোলন থেকে পিছিয়ে যাবে না। এতে কিন্তু তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছো যে ঢাকাতে বিভিন্ন মিডিয়াতে তোমরা দেখেছো যে বিভিন্ন প্রকার যে শিক্ষার্থীরা রয়েছে যে তারা যে একজোট হয়ে যে আন্দোলন যে এসেছে, তারা বিভিন্ন পলিটেকনিক্যালের শিক্ষার্থী, তো তাদেরকে প্রতিহত করার জন্য বা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু পুলিশ সেনাবাহিনী কিন্তু একসাথে কাজ করতেছে। কিন্তু পুলিশ সেনাবাহিনীকে কিন্তু তারা তোয়াক্কা করছে না, তারা কিন্তু রাজপথেই কিন্তু রয়ে গেছে, তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, অনেকে আহত হয়েছে, তারপরেও কিন্তু তারা রাজপথ ছেড়ে যাচ্ছে না। তো তাদের যে 6 দফা দাবিটা, সেই দাবিটা কিন্তু তারা যে কোনো মূল্যে কিন্তু তারা আদায় করে নেবে, এটাই কিন্তু শিক্ষার্থীরা বলছে। তো এই 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত এই যে শিক্ষার্থীদের রাজপথে থাকার যে আলটিমেটামটা রয়েছে, এটা কি আসলে তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে কতটুকু প্রভাব ফেলবে? হ্যাঁ, এটা তোমাদের প্রভাব ফেলতে পারে। যদি তোমাদের সামনে যে পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষার আগে যদি কর্তৃপক্ষ যদি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয় বা সেনাবাহিনী, পুলিশ যদি এই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে যদি ব্যর্থ হয় কিংবা কর্তৃপক্ষ যদি এটা দাবিটা মেনে না নেয়, তারা যদি জোরালো আন্দোলনে যদি নেমে পড়ে, তাহলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়ে যাবে এবং তোমাদের এসএসসি পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে। কারণ রাজপথে এরকম আন্দোলন কর্মসূচির মধ্যে কিন্তু বিশাল যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা শহর হচ্ছে যানজটের শহর। তো ঢাকা শহরে শিক্ষার্থীরা যারা রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই সঠিক সময় কেন্দ্রে পৌঁছে যেতে পারবে না। এছাড়া অন্যান্য বিভাগীয় যেসব শহরগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা। কারণ এই যে আন্দোলন কর্মসূচি, তারা রাস্তায় অবস্থান করবে, যানবাহন চলবে না, শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে পারবে না যথাসময়ে। আর যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে না পারলে কিন্তু ভিতরে প্রবেশ করার কিন্তু কোনো প্রকার নিয়ম কিন্তু নেই। কাজেই যেহেতু এই আন্দোলন কর্মসূচি যদি চলমান থাকে তাহলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা 100% কিন্তু স্থগিত হয়ে যাবে। তো এখন তোমাদের শিক্ষার্থীরা এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো তোমরা এটার ওপর খবর রাখো, তোমরা আপডেটটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে অথবা নিউজ চ্যানেলে তোমরা চোখ রাখো যে আসলে শিক্ষার্থীদের দাবিটা কর্তৃপক্ষ মেনে নিয়েছে কি না, পলিটেকনিক্যালের যেসব শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, রাস্তায় নেমে এসেছে, তাদের দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে কি না, এই বিষয়গুলো তোমরা খোঁজখবর রাখো। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলেই তোমাদের পরীক্ষাটা হচ্ছে কি হচ্ছে না। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি যে এটা তোমাদের স্থগিত হবে, এটা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আসেনি। যখনই তোমাদের শিক্ষা বোর্ড থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখনই কিন্তু তোমরা এটা বিশ্বাস করবা। তাছাড়া তোমরা ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, যেখানে দেখো না কেন কোনো প্রকার নিউজকে কিন্তু তোমরা বিশ্বাস করবে না। কোনো প্রকার তথ্য বা ফেসবুক বিভিন্ন পোস্ট, বিভিন্ন গ্রুপে এসব কিন্তু কোনোভাবে তোমরা বিশ্বাস করবে না। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের প্রিপারেশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো তোমরা এরকমটা করলা যে তোমাদের এসএসসি পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে, এরকমটা তোমরা জানলা বা স্থগিত হবে, এর জন্য তোমরা প্রিপারেশন নিলা না, কিন্তু তোমাদের স্থগিত হলো না।
তোমাদের পরীক্ষাটা হলো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা সঠিকভাবে হলো না, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক খারাপ রেজাল্ট কিন্তু হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষাতে রয়েছে তোমাদের সকল বিষয়ের সাজেশন তো আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো খুব সম্প্রতি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র যে সাজেশনটা সেটা আপলোড করা হবে এবং তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রর অনেকাংশে এর আগে একটা সাজেশন কিন্তু আপলোড করা হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে সেই সাজেশনটি তোমরা দেখে নাও এবং তোমাদের অ্যাপ্লিকেশন, ইমেল, তারপরে তোমাদের প্যারাগ্রাফ, তারপরে কম্পোজিশন, তাই এগুলোর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু তোমাদের খুব সহজভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে, যে তোমরা একটি নিয়ম জানলে কিন্তু তোমরা যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো ইমেল, যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবা, সেই বিষয়টি কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের যেসব গ্রামার অংশটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই রিভিশন করতে হবে, কারণ গ্রামার অংশ যদি তোমরা রিভিশন না করো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই কিন্তু পাস করতে পারবা না। কারণ গ্রামার অংশ যদি তোমাদের যদি না বুঝে থাকো, তোমরা যদি এটা যদি না শিখে থাকো, না মুখস্থ করে থাকো, তাহলে কিন্তু তোমরা পারবা না। আর তোমাদের একটা করে সাজেশন দিয়ে দিব যে এটা তোমাদের আসতে পারে, এটা আসলো না, আসলে গ্রামাটিক্যালের যে বিষয়টা সেটা কিন্তু আসলে সাজেশনের উপর ডিপেন্ড করে না, এটা আসলে যে কোনো একটা দিতে পারে এবং তোমাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে নেই যে তোমাদের পূর্ববর্তী বছরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় যে তোমাদের সাজেশনগুলো, সেই সাজেশনগুলো তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো, সেই সাজেশনগুলো তোমরা ভালোভাবে শিখে যেতে পারো। অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যে পরীক্ষার যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা খুবই ভালোভাবে দেখে যাবে এবং এই বোর্ড প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের কমন আসতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও।